सदा गए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली हुब्बे अहमद दिल के सीने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है का हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जवान खुले खुले जुबकरा पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। উপস্থিত আমার আব্বাজানেরা,
আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আখিরি জামানা, দুনিয়ার শেষের দিকে, ফিতনা ভরা পৃথিবী, আল্লাহ রাসূল বলেছেন যেমন পানি মানুষের বাড়িতে পড়ে, ছাতে বা চালে, যেভাবে আখিরি জামানায় মানুষ ফিতনা ওইভাবে ঘিরে ফেলবে। সেই সময়ে আজ আপনারা রবিউল আউয়ালের চাঁদে কষ্ট করা মেহনতের পয়সা দিয়ে হুজুরের মিলাদের, মাউলুদের মাসে মিলাদের আলোচনা সভা করেছেন। আল্লাহ আপনাদের আশা ও বসাকে, এই মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করব তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু মন দিয়ে শোনো। আমার কবরে আমি জবাব দেব, তোমার কবরে তুমি জবাব দেবে। কিন্তু কোন একটা জায়গায় তুমি আমি কলেমার ভাই হই, তাই বাঁচাবার চেষ্টা স্বার্থে একটা কথা বলছি। আমাদের দুই ধরনের দুশমন, দুশমনকে আগে চেনে। আমাদের কয় ধরনের দুশমন? দুই ধরনের। এক দুশমন হলো আমাদের জানমালের, যেটা প্রকাশ্য চিনা যায়। আর এক দুশমন হলো ওই জানমালের দুশমন যারা, তাদেরই অর্থে পরিচালিত মুনাফিক দুশমন, বন্ধু সেজে দুশমন। এটা হলো বড় খাতারনাক। প্রকাশ্য যে দুশমন, সে আমাদের জানমালকে টার্গেট করে, কিন্তু আমাদেরকে যতই টার্গেট করেছে, যুগে 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 আলহামদুলিল্লাহ আমাদের কিছু না থাকার পরও আল্লাহ নবীর খাতিরে, আল্লাহর দয়াতে আমরা প্রত্যেকবারই বিজয় লাভ করেছি, বলুন সুবহানাল্লাহ। তাই এই জানমালের দুশমনরা বড় রিসার্চ করে দেখেছে যে এদের কিছু না থাকার পরও বিজয় হয় কি হয়। তারা দেখেছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার, যেটাকে বলা হয় ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, হাবিবুল্লাহর সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক, যেটাকে বলা হয় ঈমান। তাই এই জানমালের দুশমন যারা, তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ঈমানকে লুটার জন্য এই সমাজে নানান ধরনের মোল্লা, মুলিশা, মুফতি, ইমাম ছেড়ে দিয়েছে। তারা নামাজের বেলায় আমাদেরকে লোকে না, নামাজের বেলায় বলে ঠিক আছে চলো। তাদের কাজ আমাদেরকে রোজার বিরুদ্ধে লি যাওয়া নয়, নামাজের বিরুদ্ধে লি যাওয়া নয়, হজের বিরুদ্ধে লি যাওয়া নয়। তাদের কাজ হলো একটাই, শুধু নবীর থেকে আমাদের সঙ্গে সম্পর্ক দূরত্ব করা। ঠিক এই কথাটা কেন বললাম? এই রবিউল আউয়ালে চাঁদ উঠলে ফতোয়া জোয়ার চলে। আমার নবীর আগমনের মাসে ঈদে মিলাদুন নবী করলে নানা রকম সমালোচনা হয়। কেউ বলে ঈদ কোথা থেকে হলো, কেউ বলে ঈদ দুটো, কেউ বলে ঈদ চারটে, কেউ বলে হুজুর এই দিন আসেনি, কেউ নানা রকম, শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ। এই সমাজে হাজারো জিনিস ঘটছে,
সে বিষয়ে কোনো কথা নয়, শুধু হুজুরের শিশুবেলার আলোচনা উম্মত যেন না করে, এই হচ্ছে একটা পরিকল্পনা। তাই এ কথাটা প্রথমেই বললাম, ইসলামে ঈদ দুটো নয়, ইসলামে ঈদ একাধিক, অনেক ঈদ আছে। বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও ঈদের দিন, বছরে 52টা জুম্মা হয়, আলহামদুলিল্লাহ 52টা ঈদ। বলুন সুবহানাল্লাহ। আরাফার দিন, ওটাও ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ঈদ আছে, এটাও শুনে রেখে দেন। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা, আর রমজান শরীফের পরে ঈদ, রোজার ঈদ যেটাকে আমরা বলি ঈদুল ফিতর, এই দুই ঈদের থেকেও বড় ঈদ জুম্মার ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 52টা। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, খুলিকা আদম, এদিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী সৃষ্টি হওয়ার জন্য জুম্মার দিনটা কি হয়েছে? ঈদের দিন। আবার কত বড় ঈদ! ঈদুল আজহা, ঈদুল ফিতরের থেকে বড় ঈদ। কারণ বাপ আদম সৃষ্টি, আর জিনাকে না বানালে বাপ আদমও সৃষ্টি হতো না। তিনাকে যেদিন পাঠিয়েছে ওটা কি ঈদের দিন নয়? সবটাই কি আল্লাহ খুলে খুলে তোমায় দেবে না? তোমাকে মানুষ করেছে কেন? ভালো মন্দ বুঝার জন্য। তোমার তো এইটুকু কমন সেন্স জ্ঞান থাকা দরকার, যে দেখি আদম পে যদি ঈদের দিন ঘোষণা দিই, তা আমার হাবিব পে ঈদের দিনরা মানে না মানে না, এটা একটা টেস্টের ব্যাপার থাকতে পারে না? পারে না। পুরো জিন্দেগিটাই তো পরীক্ষা। তবে হ্যাঁ, যদি কেউ ঈদের দিনটাকে নিয়ে রবিউল আউয়ালের মাস বা বারি রবিউল আউয়ালকে নিয়ে ইসলাম বিরোধী কাজ করে, অবশ্যই তার বিরোধী করা দরকার, তাদের জন্য দোয়া চাওয়া দরকার, তাদের হেদায়েত আল্লাহ দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার কানে বিমার হয়েছে, আপনি কানের চিকিৎসা করুন। কানে বিমার হয়েছে, কানের চিকিৎসা করো। আপনি কানের চিকিৎসা না করে পুরো গলা থেকে কি মাথাটাই কেটে দেবেন নাকি? দুটো লোক ভুল করছে, তার চিকিৎসা করুন, তার সমাধানের ব্যবস্থা করুন। তা বলে আপনি পুরো ঈদে মিলাদ নবীর আলোচনার মাহফিল চলবে না, শিশুবেলার আলোচনা চলবে না, মিলাদুন নবী চলবে না, এটা কি যুক্তিসঙ্গত হলো ভাই? দ্বিতীয় নম্বর কথা আসেন, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কোরআনে খুশি বানাবার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশিকে কি বলা হয় আরবিতে? বলুন, খুশি বানানো বা খুশির দিনকে কি বলা হয়? ঈদের দিন। আল্লাহ বা কোরআনের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল পে, আমার রহমত পে, ফাবিযালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব খুশি বানায়। কি পে খুশি বানাতে হবে? রহমত পে ও ফজল পে। বলুন, রহমত পে ও ফজল পে। এটা কার হুকুম? তাহলে আল্লাহর রহমত পে যদি কেউ খুশি না বানায়, তাহলে সে আল্লাহর হুকুম মানলো? আল্লাহর ফজল পে কেউ যদি খুশি না বানায়, সে আল্লাহর কি হুকুম মানলো?
এ নওজওয়ানেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠিয়েছি। এই নবী পেয়ে খুশি বানাতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। কেন নবী হলেন রহমত। আল্লাহ বললেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি বানাও। কি পেয়ে? রহমত পেয়ে, ফজল পেয়ে। আল্লাহ পাকের হুকুম এটা। সারা বছরই আমরা নবীর আলোচনা করি, সারা বছরই রহমত নিয়ে আমরা আলোচনা করি। তবে যে মাসে রহমতটা পেয়েছে ওই মাসটা আমাদের কাছে অন্য সব মাসের থেকে অনেক বেশি খুশি আনন্দের বিষয়। বুঝছেন তো নাকি? হ্যাঁ, ভালতারে বোঝে। কেন নামাজের থেকে অনেক বড় বিষয় হলো আমার নবী, রোজার থেকে অনেক বড় বিষয় হলো আমার নবী। কথা মাথায় ঢুকছে? দ্বীন ইসলামের থেকেও অনেক বড় বিষয় হলো আমার নবী। নবীর উঠা বসা, চাল চলন, কথাবার্তা সবটাই হলো দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুর যে চেনে নে সে বরবাদ। অতএব হুজুরকে চিনতে হবে, আমার নবীকে চিনতে হবে, নবী সম্বন্ধে জানতে হবে। জানি না বললে হবে না, জানতে, জানাটা ফরজ। আল্লাহ হুকুম করেছে, জানতেই হবে। শুনছেন? এই জন্যই তো এসেছি জানাবো। ভুল ভ্রান্তি আমাদের অনেক আছে, আল্লাহ চাইলে সব আল্লাহ মাফ করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সব পরিবর্তন হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আর যদি হুজুর না চিনতে পারে সব বরাবর। একটু চেপে চেপে আসেন না, পিছনে মোট গাড়ি জাম হয়ে যাচ্ছে, একটু চেপে চেপে আসেন। বাবা গাড়ি ফাড়ি একটু যাওয়ার রাস্তা রেখে, ভাইয়ের আমার একটু রাস্তা রেখে একদম জাম করে দেব। সরে সরে আসেন, সরে সরে আসেন। কত শুনতে হয়, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। সময় হুই করে চলে যাচ্ছে, আবার ঈশার নামাজ আছে। তাহলে আল্লাহ কি বললেন? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত পে, ফজল পে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি বানাও, খুব খুশি বানাও। এই হুকুম কার? একটু বলো না গো, কার হুকুম? আল্লাহ। তাহলে আমার আল্লাহ বা সূরা আম্বিয়ায় কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে, আমি আমার নবীকে আল্লাহ তামাম আলমের জন্য দয়া রহমত করেছে। তাহলে আগের আয়াতে বললেন রহমত পেয়ে খুশি বানাও। দ্বিতীয় আয়াতে কি বলছে? নবী হলো রহমত, নবী পেয়ে খুশি। যে মাসে পেয়েছি, যেদিন পেয়েছি, ওটা আমাদের কাছে বড় খুশির বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত তোমরা খুব প্রচার করো, আমার নিয়ামতের চর্চা করো, আমার নিয়ামতের আলোচনা করো, আমার নিয়ামতের প্রচার করো। এ নওজওয়ানেরা, পুরো পৃথিবীকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী থেকে আল্লাহ পাকের বড় নিয়ামত আর কি হতে পারে? আমার নবী পাক হলেন আমার আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত।
আল্লাহ কোরআনে বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে খুশি, আমার নিয়ামত পেয়ে প্রচার করো, আমার নিয়ামতের আলোচনা করো, আমার নিয়ামতের চর্চা করো, আমার নিয়ামত পেয়ে তোমরা সেই নিয়ামতের ডাঙ্কা বাজাও। আমার নবী পাকের থেকে বড় নিয়ামত তো আর কিছু নাই। এই রবিউল আউয়াল মাসে নবী পেয়েছি, সারা বছরই নিয়ামতের চর্চা চলে, আলোচনা চলে। এই মাসে নবী আসা, নিয়ামত আসার আলোচনাটা বেশি বেশি আলোচনা হয়। কথা বুঝে আসছে? হুকুমগুলো কে দিয়েছেন? আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ আমার নবীকে এত নিয়ামত করেছেন, সমস্ত নবী আল্লাহর নিয়ামত। কি নিয়ামত নয়? সমস্ত নবী সম্মানিত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ যে আমি আদম পাঠিয়ে, মুসা পাঠিয়ে, ঈসা পাঠিয়ে আলাইহিস সালাম গণকে পাঠিয়ে আমি ইনসানিয়াতের উপরে বা মানুষের উপরে ইহসান করেছি, এটা আল্লাহ কোন নবী পাঠিয়ে বলেনি। কিন্তু বারে রবিউল আউয়াল শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে বড় ইহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাঠিয়ে ইহসান জাতাচ্ছে, ইহসান করেছি প্রচার করছে, এটা আল্লাহ কোন কাজে করেনি। দুটো চোখ দিয়েছে বলেন তোদের উপর ইহসান করেছে, দুটো হাত দিয়েছে বলেন এগুলো কি নিয়ামত নয়? কি দামি না দামি না? 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল দিয়েছে, একবারও আল্লাহ বলেন আমি ইহসান করেছি। অবশ্যই এটা আল্লাহর নিয়ামত, আমাদের জন্য বড় নিয়ামত। বাপ পেয়েছি, মা পেয়েছি, স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, কি নিয়ামত নয়? কিন্তু কোন জিনিস আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি, কিন্তু রাসূল পাঠিয়ে বলছে আমি মুমিনদের উপরে বড়ই ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহ কি বুঝালেন? 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূলের থেকেও দামি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহ কি বুঝালেন? তোমার চোখ, তোমার কান, তোমার হাত, তোমার পা, তোমার বাপ মা, তোমার জানের থেকেও নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাকি জিনিস দিয়ে ইহসান জাতাইনি, মুহাম্মদ রাসূল দিয়ে ইহসান করেছি জানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ইহসানের শুকরিয়া আদায়ের দরকার আছে না না? সারা বছরই আমরা করি, কিন্তু এই মাসে ইহসানটা এসেছে কি এই মাসেই তো এসেছে নাকি? এই জন্য এই মাসে সেই ইহসান ওয়ালা, সেই নিয়ামত ওয়ালা, সেই রহমত ওয়ালা, সেই বরকত ওয়ালা দোস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলার আলোচনাটা বেশি বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শিশুবেলার আলোচনার দরকার আছে না না? কোন লোকের জীবনী লিখলে শিশুবেলাটা বাদ দিয়ে লিখা যায়? তার শিশুবেলা আছে, আজ আমাদেরকে বলছে না শিশুবেলাটা বাদ দাও, বাকি সব ঠিক আছে। কি আনাড়ির মতো কথা বলেন? যারই জীবনী লিখবে তার শৈশব থাকবে, কৈশোর থাকবে, জন্ম আগমনের তারিখ থাকবে, কোথায় এসেছে থাকবে, কি থাকবে না থাকবে না? তাহলে আমার রাসূলুল্লাহর আছে না নাই? সেই আলোচনা উম্মতকে জানানো দরকার আছে না না? ওই আলোচনা যেখানে হয় ওই মাহফিলটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে বাংলায় জন্ম বলে, যেমন আমাদের জন্ম সার্টিফিকেট আর আরব দেশের বাচ্চাদের সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে। বুঝতে পারছি তো? ইংলিশে যেমন বার্থ সার্টিফিকেট বলে, আর আরবিতে কি বলে? মিলাদ।
কিন্তু রাসূলুল্লাহ সানে জন্ম কথাটা বলা ঠিক ঠিক শোভা দেয় না। সব বাংলা আমার হুজুরের সানে হয় না। কেন জন্ম বলতে আমরা মনে করি অস্তিত্ব শুরু, কি ওই দিন থেকে অস্তিত্ব শুরু। আমার নবীর অস্তিত্ব তো 12 রবিউল আউয়াল থেকে নয়। আমার নবী যেদিন কিছু ছিল না সেদিনও মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মদ রাসূলই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিন, এটা আমার নবী পাকের নাম। হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছি। এ নওজওয়ানেরা, আল্লাহু আকবার, এ নওজওয়ানেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইয়াসিন নামটা আল্লাহ দিয়েছে। কোরআন তো লাউহে মাহফুজে রয়েছে, ওখান থেকে ধারাবাহিকভাবে রমজান মাসে নাজিল হয়েছে। আমার নবী পাক তখনও ছিলেন যখন লাউহে মাহফুজে কোরআন রক্ষিত লিখা হয়েছে, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। তাই তো ডাকছে, হে আমার ইয়াসিন। যদি কেউ না থাকে তাকে ডাকে কি করে, হে আমার ইয়াসিন? তার অস্তিত্ব কখনো রয়েছে। আমাদের সমাজে একটা কথা শোনা যায় ভাই, আমি আপনাদের বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? কি গো ভাইরা শুনছেন? আমি এতটুকু বুঝি, গোনা বান্দা করবে, আল্লাহ বান্দার গোনা মাফ করবেন, কথা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোনার মাফ আছে। আমি এতটুকু বুঝি, হুজুরের সামনে বিয়াদবি বা গোস্তাকি করলে মাফ। কথা মাথায় ঢুকলো? তাই সব ছেলেগুলো বসে আছে, সব হালকা বয়সের ছেলে, প্যান্ট শার্ট গেঞ্জি, মাথায় টুপি, এদের জীবনে অনেক গুনাহ, এদের মাপও আছে। এদেরকে কেউ জান্নাত নেই বলতে পারবে না। এরা হয়তো বড় বড় ওলি হয়ে জান্নাতও যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবার আগে আল্লাহ পরিবর্তন করতে পারে না? পারে না। কিন্তু কেউ যদি যারা পরিমাণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারককেও বিয়াদবি করে, ও জাহান্নামে, চির জাহান্নামে হয়ে যাবে। শুনছেন তো? আমার নবীর মাকামটা বাড়িয়েছেন কে? আল্লাহ মাকাম দিয়েছে। আমার তোমার তো ঝগড়া করে লাভ নাই, ঠিক না? তাই আমি বোঝাতে চাইছি, আমার রাসূলকে চেনো। কেননা একটা সমাজে কথা শোনা যায়, 40 বছর বয়সে নবী নাকি নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। বললেন না নাউজুবিল্লাহ? এই কথাটা কি আপনারা মানেন? এজন্য 12 রবিউল আউয়ালে আমি জন্ম বলি না, আমি বলি আগমন, উপস্থিত, হাজির হয়েছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম ক্লিয়ার কথা। কি নবী বাঁচাবার অধিকার আছে না? 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছিলেন। আমার দাওয়াত অনেক আগে হয়েছে, 6 মাস কি 7 মাস কি 1 বছর আগে আমার দাওয়াত আছে, কিন্তু এখন আমি বয়ান করছি, শুরু করেছি। কথা মাথায় ঢুকছে? কোন উদাহরণ তো হুজুরের সামনে হয় না, কিন্তু আম মানুষকে বুঝাবো কি করে? ভুল হলে আল্লাহ মাফ করেন, বলুন আমিন। আমার হুজুরের সঙ্গে উদাহরণও দেওয়া যায় না। হুজুর এত বড় ভিআইপি ব্যাপার, কার সাথে উদাহরণ দেবো? আমি তো হুজুরের ঘরের, হুজুরের যে ঘোড়া চেপে বেড়াতেন, ওই ঘোড়ার হয়তো পায়ে ধুলো হতে পারে, কিন্তু আপনারা তো আম মানুষ, আমি বুঝাবো কি করে? একটা লোক চাকরি পেয়েছে 2 বছর আগে, লিটার এসে গেছে, কিন্তু জয়েন্ট হয়েছে অমুক মাস থেকে তুমি জয়েন্ট হবে।
তো নবী নবুয়াত পেয়েছে যখন কিছুই ছিল না। এ বিষয়ে একটা আমার যুবকরা মন দিয়ে শোনো, একটা হাদিস তোমাদেরকে শোনাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর আমার বয়স সংখ্যা ভাবে তো আমি এভাবে বলতে পারি না, তবে একটা ওয়াকিয়া আপনাকে বলছি যা থেকে আপনি ধরে নেন আমার বয়স কত। কি ওয়াকিয়া শুনিয়েছিলেন? হুজুর আমাকে যেদিন আল্লাহ সৃষ্টি করেন মাথা তুলে দেখি আল্লাহ, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আসমান, জমিন, পাহাড়, পর্বত, আদম কিছুই সৃষ্টি হয়নি। আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদর রয়েছে, ওই চাদরের দিকে তাকালাম, একটা নূরের তারা চমক দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার পরে বড় দিবানা হয়ে গেলাম, ওই তারাটাকে দেখার জন্য অপেক্ষায় রয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্তেজার 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 ইন্তেজার। 70 বছর ইন্তেজার করার পরে ওই তারাটাকে আবার দ্বিতীয়বার চমকাতে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয়বার দেখার পরে আমি ওই তারাটার আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার জন্য ইন্তেজারে রয়ে গেলাম। আবার ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল, আবার তৃতীয়বার তারাটা চমক দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত দেখি তত দেখার জন্য দিবানা হই, আর ওই তারাটা 70,000 বছর ছাড়া 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 একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আরো জোরে বলো। ভাবুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী, কেন সাল্লাম যখন এই কথা বললেন, তারাটাকে কত বছর ছাড়া ছাড়া দেখা যায় আর কতবার দেখেছে? 72,000। ঘরে গিয়ে মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে সংখ্যা মারবে, আসবে না। শুনছেন তো নাকি? হযরতে জিবরাইল সাল্লাম যেই শোনালেন এই কথা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল ওই নূর, ওই তারাটা আমি রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে থেকে? কথা মাথায় ঢুকছে? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে বানিয়েছে, সবার শেষে পাঠিয়েছে। এই যুবকেরা অনেক রহস্য রয়েছে, আল্লাহ সব থেকে উত্তম জানেন। তবে আমি আপনাদেরকে এতটুকু ধরিয়ে দিই। একজন ব্যক্তি এসে বলল, ইমাম সাহেব কাল ঈদের নামাজ হবে, ঘোষণা করে দেন। ইমাম দেখছে ব্যক্তিটা 100% সত্য কথা বলছে, কিন্তু ইমাম জানতে চাইছে আপনি কি চাঁদ দেখেছেন? ব্যক্তিটা বলছে না, চাঁদ দেখিনি, শুনেছে। ইমাম জানে ইনি যে বলছে সত্য কথাই বলছে, মিথ্যা কথা ইনার দ্বারা কখনো হতে পারে না। তারপরও কিন্তু ইমাম ইন্তেজার করবে, যদি কেউ দেখাওয়ালা একটা পাওয়া যায় তাহলে আরো বড় সুন্দর হয়। এই সময় একটা, দুটো, তিনটে করে, আবার কখনো 5 জন একসাথে, কখনো 100 জন একসাথে এসে একই কথা বলে, ইমাম ঘোষণা করে দেন চাঁদ উঠেছে, কাল ঈদের নামাজ হবে। ইমাম ওই একটাই কথা বলে, আপনি
দেখেছেন না শুনেছে? তিনারা বলে শুনেছে। সবাই সত্য কথাই বলছে, তারপরও দেখার মতো কিন্তু দলিল নয়। এ যুবকেরা, ঠিক এমন সময় একজন এসে বলল চাঁদ উঠেছে, শুনেছেন না দেখেছে? তিনি বললেন আমি শুনেনি, আমি নিজে দেখেছি। ইমাম দেরি করবে না। এরপরে আবার কিছু লোক আসলো, এসে বলতে লেগেছে চাঁদ উঠেছে। ইমাম জিজ্ঞেস করছে তোমরাও কি দেখেছো নাকি? তারা বলল না, আমরা শুনেছি। তখন ইমাম বলবে দেখনেওয়ালার পরে শুননেওয়ালার আর গুরুত্ব থাকে না। যখন শুননেওয়ালারা আসছিল তখন তোমরা আসতে পারতে, দেখনেওয়ালার পরে শুননেওয়ালার গুরুত্ব থাকে না। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলেছে। এ আদম দেখেছো নাকি আল্লাহ আছে? আদম নবী বললেন না শুনেছি। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলছে। এ মুসা তুমি দেখেছো নাকি? না শুনেছি। ঈসা রূহুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলছে। এ ঈসা রূহুল্লাহ তুমি দেখেছো নাকি? না শুনেছি। ঠিক এমন সময় 12 রবিউল আউয়ালে নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, শুনেছেন না দেখেছেন? আল্লাহ নবী বললেন দেখেছি। এবারে যদি নবী এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনেছেন না দেখেছে? না শুনেছি। দেখনেওয়ালার পরে আর শুননেওয়ালার গুরুত্ব থাকে না। আদম থেকে ঈসা নবী শুননেওয়ালা গুলোকে আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছে। যাও চলে যাও চলে যাও, কেননা দেখনেওয়ালার পরে তোমরা যদি যাও আর গুরুত্ব থাকবে না। তাই শুননেওয়ালাদেরকে আগে পাঠিয়ে দিয়ে সবার আগে জিনাকে বানিয়েছে সেই দেখনেওয়ালা আল্লাহর বন্ধুকে আল্লাহ লাস্টে পাঠিয়েছে। আরো জোরে বলুন আল্লাহ জিন্দাবাদ, মারহাবা মারহাবা জিন্দাবাদ। আহা, আমরা সেই নবীর উম্মতের যুবক। একটু কানেকশন রাখো হুজুরের সাথে, জান্নাত যাওয়া হবে ইনশাআল্লাহ। আর কানেকশন ছাড়া হয়ে গেলে তুমি হ্যাভেলসের পাখা লাগাও আর জি কোম্পানির এসি লাগাও আর ফ্রিজ লাগাও আর যাই লাগাও, কানেকশন যদি ট্রান্সমিটার মেন অফিসের সঙ্গে যদি কেটে যায় তোমার ঘরে কিন্তু বাতি। কানেকশন রাখো হুজুরের সাথে। তাতে যদি অনেক নতুন পাখাও হয় হয়তো ভালো হবে না, কিন্তু চলবে হালকা হালকা করে। কি চলবে না? চলবে না। ঠিক টাইম হলে আবার তাকে রিপেয়ারিং করে মেরামত করে রং টং করে কয়েল ফয়েল সব ঠিক করে বেঁধিয়ে টেঁধিয়ে আবার দেখবেন লাগালে কু করে ঘরে, তাই না? হ্যাঁ, কানেকশন যদি ঠিক থাকে। এখন একটু ভুল ভ্রান্তি হচ্ছে, সব বদমাইশি করছে ছেলেগুলো, ফাঁকি দিচ্ছে, মসজিদে ঠিক করে আসছে না, এদিক ওদিক করে ফেলেছে। তার মানে হালকা হালকা করে ঘুরছে, মানে পুরো কয়েলটা খারাপ হয়ে গেছে। আবার খুলে নিয়ে রিপেয়ারিং, অর্থাৎ বয়স হয়ে গেলে দেখবেন সব বলেন না ইনশাআল্লাহ। আর যদি মেন জায়গায় তার কাটা থাকে, ট্রান্সমিটারের সঙ্গে জোড় না থাকে, যতই তুমি সুন্দর সেজদা দাও, যতই দামি তুমি পাখা লাগাও আর লাইট লাগাও, জ্বলবে না আল্লাহর কাছে। শুনছেন তো নাকি? নবীকে ধরে, নবীকে প্যার করে সেজদা দেন, ওই সেজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্যার করে হজ করে হাজারে আসওয়াদ আপনাকে চিনে রাখবে, কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ এই নবীর প্রেমিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেম ছাড়া হাজারে আসওয়াদের চুমা দিলেই বিপদ।
জানেন তো নাকি কি হযরত মাওলা আলীর আলোচনা জানেন না? তো যাক, আমি ওইদিকে এখন যাচ্ছি না। হুজুরের মিলাদের মাসে কি হলো, হয়ে গেল হুজুরের মিলাদের মাসে বডি বার করে বসে আছিস তুই, গরম হচ্ছে, ঠিক আছে থাক 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 থাক। আমার নবী পাকের একটু মিলাদের আলোচনা করি। অর্থাৎ আগমন কেন্দ্রিক যে ওয়াকিয়া, আল্লাহ যে কুদরত ঘটেছিল, এই একটু আলোচনা করি, শোনা দরকার আছে। তার আগে হযরত ফারুক হুজুরের আরেকটা কথা বলি। হযরত ওমর ফারুক বলল, এই দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদের আলোচনা করবে, আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল দেবে, আমার নবীর মিলাদের মাহফিল করবে, এমন করে আমি ওমর জানিয়ে দিলাম, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করলো। আর সিদ্দিক আকবর কি বলে, وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, যারা আমার নবীর মিলাদের মাহফিলে একদিন আমদান করবে, তারা আল্লাহর জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলো সুবহান। অনেক 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 ভাইরা আমার ভাবতে পারে যে আমরা এত পাপী, আমরা এত খারাপ, কি করে সাহাবা হুজুরদের কাতারে জান্নাত যাব? এ বুকা, ভালো হওয়ার জন্য একটা ওসিলা লাগে তো। মিলাদুন নবীর আলোচনার মাহফিল বানানো, সহযোগিতা করা, মহব্বত করা, আদব করা, এটা হলো ওসিলা। এই ওসিলায় আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দেবে, পরিবর্তন হওয়ার সুযোগ দেবে, উপযুক্ত বানিয়ে আল্লাহ সিদ্দিক আকবরের কাতারে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না বিশার হাফির কথা, হুজুরের কথা। বিশার হাফি হুজুর হালকা বয়সে ভুল দিকে ছিলেন, জানেন তো নাকি? রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিসমিল্লাহ কাগজ আল্লাহর নাম লেখা ছিল, তুলে নিয়ে আদর করেছে, চুমা দিয়েছে, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ওসিলা, পরিবর্তনের একটা মাধ্যম। তা তোমাদের একটা পরিবর্তনের মাধ্যম হুজুরের মিলাদ বানানো, হুজুরের মিলাদের আলোচনাতে বসা, হুজুরের মিলাদের আলোচনা শুনে খুশি হওয়া, হুজুরের মিলাদের আলোচনার মাহফিলে শরীক হওয়া, এটা একটা ওসিলা। ভালো করবে তো আল্লাহ, ভালো করবেন কে? হ্যাঁ, অতএব বাপ এই জিনিসটাকে ছোট মনে করো না। কেন? এটা আমার হুজুরের সাথে সম্পর্ক, এর অনেক গুরুত্ব, এর অনেক গুরুত্ব। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রতিবেশীকে ঐক্য করে এক জায়গায় জড়ো করে আর নবী পাকের মিলাদের আলোচনা করতে লেগেছে। এ আমার প্রতিবেশীরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত নিয়ামত করেছে। রাত আল্লাহ পাকের কাছে বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে আমার কাছে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে দিনের বাগে পাঠান। এ আমার গ্রামের মানুষেরা, আমি নবীর চাচা আব্বাস বলি শোনো, আমি রাসূলুল্লাহ সাহাবাও বলি শোনো, আমার নবী পাক যখন আম্মা আমিনার পবিত্র মুবারকে চলে এলো, এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম গণ আম্মা আমিনার খবে
আম্মা আমিনাকে মুবারকবাদ সালাম দিতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহর আলোচনা করতে লেগেছে, নবী পাকের শিশুবেলার আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাক মাহফিলে হাজির হলে অনেক বড় কথা। নবী পাক সাহাবাদেরকে জিজ্ঞাসা করলে কি আলোচনা করতেছো? নবী পাকের চাচা জান বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করতেছি। আল্লাহ নবী বললেন, এ আমার চাচা জান আব্বাস, আমি বড় খুশি হয়ে গেলাম এবং জানিয়ে দিলাম আপনাদের এই আলোচনার মাহফিলে আল্লাহ রহমতের ফেরেশতা আসা শুরু করেছে। এবং শুধু এটা নয়, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার মিলাদের আলোচনার মাহফিল বানানোকারীদের জন্য আমি নবী আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, এটা কি চারটিখানি ব্যাপার নাকি? নবীর মিলাদকে অস্বীকার করলে তো রিসালাত অস্বীকার হয়ে যাবে। আরো আগে চলে, আল্লাহ নবী নিজে নিজের মিলাদ বানিয়েছে। পৃথিবীর আর কার ক্ষমতা আছে এখানে বিরোধী করতে পারবে? কিভাবে বানিয়েছে? এ যুবকেরা, আল্লাহ রাসূল প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কিবার রোজা রাখতেন? সকলে বলেন কিবারে? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এই দিন আমার মওলুদের দিন, অর্থাৎ এই দিনে আমি এসেছিলাম, এই জন্য আমি আমার আগমনের দিনে আল্লাহ শুকরিয়ায় রোজা রাখি। প্রতি সোমবারে সোমবারে রোজা রাখি। কত বুঝছেন? सल्ले अला প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কেন রাখতেন? নিজের আগমনের দিন, নিজের মিলাদের দিন, নিজের মিলাদকে রোজার দ্বারা বানাতেছে। আর আমরা নবীর উম্মাত, আমরা অনেকে রোজা রাখি, বাড়ি রবিউল আউয়ালে অনেকে রাখে, এবং অনেকে এমন আছে প্রতি সোমবার দিনও রোজা রাখে। আবার অনেকে নবীর মিলাদ উপলক্ষ করে গরিবদের খানা খাওয়ায়, এতিমদেরকে পরনার কাপড় দেয়। আবার মাহফিল বানিয়ে সেই মাহফিলে নবী পাকের এই রোজা রেখেছিল, এই আলোচনাও শোনানো হয়। এখানে অন্যায় ভুলটা কোথায় আছে? আমি আবার বলছি, কেউ যদি শরীয়ত বিরোধী করে সেটাকে ভুল বলো না, কিন্তু তা বলে কানের রোগ গর্দান কেটে পুরো বাদ দিয়ে দেবো, মিলাদুন নবী হবে না, এটা অন্যায়, তাই তো নাকি? এটা মাথায় রাখতে হবে, এত বাড়াবাড়ি ভালো না। এই যুবকেরা, আল্লাহ নবী আর কি করেছে?
40 বছর বয়সে এলানে নবুয়তের পরে আল্লাহ নবী বকরি জবাই করে সাহাবা হুজুর দিগকে নবী আমার খানা করে খাইয়েছে। কিসের খানা? নবীর মিলাদের খানা, নবী সাহাবাদেরকে খাওয়াচ্ছে। কেউ আপনাকে ধোকাই ফেলতে পারে, কাল বলতে পারে এটা আকিকার খানা ছিল। শুনছেন তো? আচ্ছা, আকিকা নবী পাক যেদিন দুনিয়াবি 7 দিন বয়স ছিল, নবী পাকের দাদাজান সেদিন তো আকিকা করে দিয়েছিলেন। বলুন সুবহান। এরপরও যদি কেউ তর্কের খাতিরে ধরে নেয় আকিকা, আমি বলতে চাই আকিকা সন্তান হলে খাওয়াই না মরলে খাওয়াই। বলুন আকিকাটা কি? নবী আসার খানা নবী খাইয়েছে না খাওয়াইনি? জোরে বলছেন না কেন? আমার আলোচনাটা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে এটাই। দাও দরুদ শরীফ। फलक के नज़ारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबरें सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। जिंदाबाद। मौलूद की खरी है, चलो आमिना के घर पर, मौलूद की खरी है, चलो आमिना के घर पर, पर्दा किसका उठा है, सुबह साब मिलादा, पर्दा किसका उठा है, सुबह सबे मिलादा। सल्ले आला पुकारो, सरकार आ गए हैं, उठो बेसहारो, सरकार आ गए हैं, उठो बेसहारो, सरकार आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला।
जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो। दुनिया के ताजदारों हुजूर आ गए हैं, दुनिया के ताजदारों हुजूर आ गए हैं। आया नया हुकूमत, शिक्षा नया चलेगा। आया नया हुकूमत, शिक्षा नया चलेगा। आलम पे रंग चराया, सुबह सबे मिलादत। सल्ले आला पुकारो, सरकार आ गए हैं। ओठो बेसहारो, सरकार आ गए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। मुसलमान ছেলেমেয়েরা তরুণেরা, সংক্ষেপে আমার নবী পাকের দু একটা আগমনের আগে রক্ষে আপনাদেরকে জানাই। এই নওজওয়ানের আম্মা মেয়েরা বলতে লেগেছে, আমি আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম আমি অবাক হয়ে গেলাম। আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার রেহেন মুবারকে চলে এসেছে, আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আমি যখন ঘর থেকে বাইর হই গাছগুলো ঝুঁকে যায়, আমি আমিনাকে সালাম দেই। আমি যখন কুয়ার ধারে যাই পানি তোলার জন্য আমি বড় চিন্তিত হয়ে যাই কি করে উঠাবো। কিন্তু রহমতের নবী যখন আমার রহিম মুবারকে চলে এসেছে, আমি যখন কুয়ার ধারে গেছি অবাক হয়ে গেলাম। ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম দিতে লেগেছে আর বলতে লেগেছে, আমি না হুকুম করলে ঘরে গিয়ে দিয়ে আসতা। আমি দেখি কুয়ার কানা পরিমাণে পানি পরিপূর্ণ হয়ে গেছে। আমি না পানি উঠিয়ে নিলাম, কোনো কষ্ট হলো না। এই দৃশ্য দেখে মক্কা নারীগুলো আমি না আমাকে বলতে লেগেছে, বোন রে তুমি চলে যেও না, কি এমন ব্যাপার জানি না, তুমি আসলে পানি উপরে উঠে আসে, এই দাঁড়িয়ে থাকো, আমরা পানি গুলো উঠিয়ে নি। এ যুবকেরা তরুণেরা, কারো যদি মনে হয় পানি কি করে ঘরে গিয়ে ঢেলে দিয়ে আসবে, তাকে একটা কথা জানিয়ে দিই, আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে এক নবীর গোলাম চলে গেছে। 800 বছর হয়ে গেছে। ওই গোলাম যখন তার মুরিদকে বলেছিল, জানা সাগরকে গিয়ে বলে যা, মুইনুদ্দিন ডেকেছে, পুরো পানি নবীর গোলামের কথা লুটার মধ্যে চলে এসেছিল। নবীর গোলামের যদি এই হাল হয়, নবীর মা ডাকলে কেন পানি আসবে না? আর একটা দলিল তোমাদের দিয়ে যায়, হাদিস পাকের মধ্যে রয়েছে, এক অমুসলিম এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আপনি আখেরি নবী দাবি করেছে, আপনি কিছু মুজিজা দেখান। আল্লাহ নবীকে মাথা তুলে তাকালে দূরে একটা বিশাল বড় গাছ দেখতে পেলে। আল্লাহ নবী বললেন, ওই অমুসলিমকে বললেন, যাও ওই গাছটাকে গিয়ে বলো মুহাম্মদ রাসূল
ডেকেছে। ওই যে মানুষটা চলে গেল, যেতে যেতে চিন্তা করছে কি করে এটা সম্ভব, গাছকে বললে গাছ কি করে আসবে, কিন্তু যে মানুষটা ভাবতে লেগেছে একবার বলে দেখতে কি অসুবিধা আছে, আগিয়ে চলে গেল। ওই গাছকে যে বলল মুহাম্মদ রাসূল ডেকেছে, সঙ্গে সঙ্গে যেমন গাছ লাড়া দিয়ে লড়ে, এইভাবে লড়া শুরু হয়েছে। জমিন থেকে শেকড় উঠে গিয়ে আর আমরা যেমন হাঁটতে হাঁটতে যাই, ঘিসড়ে 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 গাছটা গিয়ে আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনূর কি আমত, আকা কি আমত, শফাত কি আমত, রবিউল আউয়াল কি মহিনা। নারে তাকবীর। সেই নবীর উম্মত, চেনো নিজেকে। উম্মত কখনো নবীর বিরুদ্ধে সমালোচনা করে, জানতে হবে উম্মত সেজেছে মুনাফিক। সে কে? খুব ভালো করে বুঝবে। গাছটাকে কে ডাকছে? গাছটাকে কে ডাকছে? অমুসলিম ডাকছে। নবীর পক্ষ থেকে গিয়ে বলছে কে? অমুসলিম বলছে এই তোমাকে নবী ডাকছে। নবীর কথা নাই গাছ শুনবে, এটা মজে যাও। মুসলিমের কথা গাছ শুনলে ভেবে দেখেছে? শুধু একবার সোহবতে এসে এখনো কলমা পড়েনি, পাওয়ার দেখছে। আর আমরা কলমা পড়া মুসলমান, আমাদের পাওয়ার নেই, কিন্তু আমরা নিজেদের ঘরে চিনতে পারি না। আমরা চিনতে না পেরে এ বেঈমান নেতা, ও বেঈমান নেতা, এ কুকুরের পিছনে ও কুকুরের পিছনে ঘুরে ঘুরে সব নিজেকে চিনতে শিখো, নিজেকে চিনতে শিখো। তোমাদের পিছনে দুনিয়া ঘুরে, তোমরা কার পিছনে ঘুরো? হ্যাঁ, যদি ভালো লাগে কথা লাও, আর না ভালো লাগে আরো লাঞ্ছিত হবে, আরো পরদূষিত হবে, আরো বেইজ্জতি হবে। যার পিছনে ঘুরবে দাদা 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 দাদা, তরমুজ খাও দাদা, বেদানা খাও দাদা, মুসাম্মি খাও দাদা, সে দাদা হঠাৎ করে লাভ মেরে গিয়ে তখন বলবে ধর আর মার, জিহাদিদের ঘরে তাড়া, জিহাদিদের ঘরে মার, বলছে না? বলে না? কিন্তু দাদা একদিন কত ফল খেয়েছে আমাদের সঙ্গে। কি আমার আমি সব লাইনের লোক নয়, হ্যাঁ তোমাদের সাথে হয়েছে না হয়নি? ওই জন্য বলছি নিজেকে চিনতে শেখো। আমরা হুজুরের গোলাম, আমাদের মাকাম আল্লাহ চাঁদের থেকেও দামি আমাদেরকে করেছে। জোরে বলুন সুবহান। সূর্যের থেকেও আল্লাহ আমার নবীর গোলামদের দামি করেছে। জোরে বলুন সুবহান। চিনতে শেখো নিজেকে। সামান্য একটা কেউ এসে গেলে দাঁড়িয়ে কি রে তুই দাঁড়িয়ে গেলি কাকে দেখে? নবীর গোলামের মাকাম কত? পৃথিবীর সুপার প্রেসিডেন্টের থেকেও মুহাম্মদ রাসূলের গোলামদের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনতে পারলেন নিজেকে? হাই রে কপাল। তো গাছটাকে রাসূল তো ডেকেছে, কিন্তু যে বলছে কি একটা অমুসলিম, সে বলছে শুধু বলেছে মুহাম্মদ রাসূল আল্লাহ নবী ডেকেছে, হু করে ছুটছে এসে হাজি। আল্লাহ নবীকে সেজদা দিয়ে আবার নবী বললেন যাও চলে যাও। সেই জায়গায় ফিরে গেল। আল্লাহ নবী এই মুজিজা দেখে ওই অমুসলিম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন। আমি যেটা বুঝাতে চাইছি, নবীর নাম বললো, একটা অমুসলিম গাছ চলে এলো। আমেনা যদি বলে মুহাম্মদ রাসূলের মা বলছি, পানি আয়, মুহাম্মদ রাসূলের মা আমার গর্ভে হুজুর আছে, আমার যেতে কষ্ট হচ্ছে, পানি লিয়া এখানে আয়, পানি আসবে। ঠিক করো, আকীদা ঠিক করো, এত গুস্তাখি ভালো না। বেটার বিয়ে হয়, লাইট লাগায়, আল লাগায়, কত কি করে, তখন ফতোয়াবাজি হয় না। একটু হুজুরের আনন্দে মিলাদ উপলক্ষ করে মাহফিল হবে, হ্যাঁ হালকা বয়সের ছেলেরা আসবে, বাচ্চা বাচ্চা ছেলেরা আসবে, একটু সাজাবে সুন্দর করে, ছেলেরা দেখবে আব্বা কেন সাজাচ্ছে না, রবিউল আউয়ালে চাঁদ উঠেছে রে, আমার নবী এসেছিল, পরের বছর আবার সাজাবে, আবার কেন আব্বা রবিউল আউয়াল, ছেলেরা অটোমেটিক বুঝে যাবে এই মাসটা হলো খুশির মাস, কেন হুজুর এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে যত ফতোয়া, বেফজিল খরচ হচ্ছে, গরিবকে দিলে ভালো হয়,
এতিমকে দিলে ভালো হয়। কে বলেছে ভালো নয়? দিই না, দিই তো, কিন্তু কখনো ভেবে দেখেছো 10 লাখ টাকা খরচ করে বেটা বেটির বিয়ে দিলে ওই পয়সা গরিবকে দিলে ভালো হতো না? তখন ফতোয়া বের হয়ে গেল। তখন বলছে আত্মীয়তা না করলে হয়, খানা না খাওয়ালে হয়, কি সেটের বিয়ে হচ্ছে, সেটের ছেলের বিয়ে হচ্ছে। এ বাবা জায়গা হচ্ছে না, বলছে চলে আসো, আর সময় না করুন না, বলুন না, আমার কাজ আছে, আরো কাজ। আসেন একটু সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম। সরে সরে আছে তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা সালাম। সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে আগে আগে বসুন তো হবে বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ চাঁদ রবিউল আউয়াল কা चमकाता है चमकाएगा, ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा, ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर,
एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर, दीवाना नबी का झंडा लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है चमकाएगा। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, দুদিনের দুনিয়া, লোভ করো না। হালাল রুজি ইনকাম করো, হালাল খাও, হালালের পক্ষে থাকো। আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, আদব করো। সবাই মানুষ, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সবাই আমরা বাপ আদম, মা হাওয়া সন্তান, ভাই বোন, আমরা সবাই মিলেমিশে থাকো। কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, তার সাথে কোনো আপোষ, জোরে বলুন, আজ চলবে না। এটা মাথায় রাখবেন। বাকি দুনিয়াবি ক্ষেত্রে কে কার সঙ্গে দল করছেন না করছেন, সব যার যেটা পছন্দ দুনিয়াবি স্বার্থে করুন। কিন্তু আপনার দলের নেতা নেত্রীরা যদি ইসলাম নবীর দ্বীনকে মিটাবার স্বপ্ন দেখে, তাদের সঙ্গে আর দল করা করলেই হারাম হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। তাই এতটুকু বলে যাব, পূর্ব মাদানীপুরের মানুষ হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে মাদানীপুর। আজ ওয়াকাফ কালা কানুনের নামে ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র চলছে, জানেন তো না? অতএব এই ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধেও যেমন আমাদেরকে আন্দোলন করতে হবে, এই আন্দোলন যারা করতে নিষেধ করবে তাদের বিরুদ্ধেও আন্দোলন করতে হবে। ষড়যন্ত্রকারী যদি কেউ হয় যারা করবে, তাদের বিরুদ্ধেও যেমন আন্দোলন করতে হবে। যদি কোনো মুসলমান বলে আন্দোলন করা যাবে না, তার বিরুদ্ধেও সমানভাবে আন্দোলন করতে হবে। ধরুন এই মসজিদটা কেউ ভাঙতে চাইছে, আর কেউ বলছে ভাঙছে ভাঙু, রুকবি না, উভয়েরই লক্ষ্য মসজিদকে ভাঙা। কেউ আইন তৈরি করে বলছে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো, কেউ বলছে সেই আইনের বিরুদ্ধে আন্দোলন করতে পারবি না। তার মানে এদের উভয়েরই লক্ষ্য ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়া। আপনাদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো। আমি 5 জন, আমি 10 জন দেখে লাভ নাই। আপনি একাও যদি হন, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটাই হলো আপনার পরীক্ষা। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, জানেন তো সবাই। গিরগিটি বলে একটা প্রাণী আছে, নাম জানেন তো নাকি? চেনেন? আমি নতুন এসেছি আপনাদের কাছে, মনে কষ্ট নেবেন না। গিরগিটি চিনতে গেলে চীনার একটা সহজ নমুনা বলছি। চিনতে গেলে বর্তমান রাজনীতির নেতাগুলোকে দেখবেন, গিরগিটি বুঝতে পারবেন। এরা যে কখন কোন দলে পালায়, কি রং পাল্টায় বোঝা মুশকিল। গিরগিটি ঠিক এই টাইপের, শুধু রং পাল্টায়। কথা বুঝা আসছে? এই গিরগিটি মুখে করে ফু দিচ্ছিল যাতে ইব্রাহিম নবীর আগুনটা ধরে। আর আগুন একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে চলছে। আচ্ছা, গিরগিটির ফুঁয়ে কি আগুন বাড়বে? বিশাল আগুন, সে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু গিরগিটি কি প্রমাণ দিল? আমি নমরুদের পক্ষে, ইব্রাহিমের বলুন বিপক্ষে, মানে বিরুদ্ধে। কিন্তু সে বিরোধী করে কোনো কি আগুন বাড়াতে পারছে? তারপরও বিরুদ্ধে প্রমাণ। ঠিক তেমনই আজ নাই,
সে চোঁচে করে পানি নিয়ে এসে ইব্রাহিম নবীর আগুনে দিচ্ছে। 5-6 ফুটা পানি ধরবে তার চোঁচে। একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন ধরেছে, ওই 5-6 ফুটা চোঁচের পানি থেকে আগুনের কিছু বন্ধ হবে? কিন্তু কি প্রমাণ দিচ্ছে আমি? ইব্রাহিম নবীর পক্ষে। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে দিল এই আজনাইকে মারা নিষেধ, আর গিরিগিটি দেখলে মারো। আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, এ পক্ষে। তুমি আমি 2-10 জন মিলে কি হবে, জিতবো কি হারবো কি, ওটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহ দল করেছি, মহব্বত করেছি, ব্যবসা করেছি, ভালোবেসেছি, সম্পর্ক রেখেছি, সব ছিল। যেদিন থেকে তোমার মসজিদ মাদ্রাসা দুশ্মন হয়েছে, ওদেরকে আমরা ডিভোর্স দিয়ে দিয়েছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবারে তুমি যদি মনে করো আল্লাহ আমাকে কোন জালিমের হাতে শহীদ করিয়ে খুশি হবে, তোমার জন্য আমি মরতে রাজি আছি। কিন্তু আমরা জানি তুমি নমরুদকেও পানিতে ডুবিয়ে মেরেছো, এই ফেরাউনকে, নমরুদকে মশা দিয়ে মেরেছো। তুমি রিসেন্ট বড় বড় দেশের কি হচ্ছে কথা বুঝে আসছে তো? অতএব আল্লাহকে খুশি করো, আল্লাহর সাহায্য নাও। অতএব কেউ যদি আইন করো মসজিদ মাদ্রাসার বিরোধী হয়, সেও যেমন দুশমন, তার সাপোর্ট করা যাবে না, তাকে সহযোগিতা করা যাবে না। ঠিক তেমনি কেউ যদি আমাদের বন্ধু সেজে বলে মসজিদ মাদ্রাসার বিরোধী করতে পারবে না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙছে ভাঙুকে যা, তার বিরুদ্ধে বলতে পারবে না, তাহলে জানতে হবে এও আমার মসজিদ মাদ্রাসা কি। জোরে বলো। অতএব মসজিদের স্বার্থে উভয়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ, উভয় থেকে দূরে থাকাটা আমাদের জন্য শরীয়তের হুকুম। এটা মাথায় রাখবেন, এটা আমার দায়িত্ব আছে না? এটা কি রাজনীতি হয়ে গেল? এটা কি রাজনীতি হয়ে গেল? আমার মসজিদকে ভাঙছে রাজ ক্ষমতা দিয়ে, তখন মনে হয় না যে রাজনীতির নামে ধর্ম বিরুদ্ধে আঘাত দিচ্ছিস কেন? যখন আপনার পার্টির নামে বেরুজাদার অমুসলিম গুণে আছে, তখন মনে পড়ে না যে ধর্মকে সাইনবোর্ড করে রাজনীতি করছে? তখন মনে পড়ে না কি? যখন ঈদগাতে গিয়ে রেড রোডে ঈদের নামাজে যায়, তখন মনে পড়ে না? আর আমি আব্বাস সিদ্দিকী আমার নবীর মেম্বারে বসে আমার নবীর দ্বীনের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য বললে যদি কারো মনে হয় রাজনীতি হচ্ছে, ওই মুসলমানটা হচ্ছে সবথেকে বড় মুনাফিক। সবথেকে বড় কি? মুনাফিক, এক গাদ্দার। মনে রেখে দিও, পিঠে আঘাত আপনজনরাই করে, পিঠে আঘাত আপনজনরাই করে। তাই নবী বললেন প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার উম্মতের ক্ষতি বন্ধু সেজে ছদ্মবেশী মুনাফিকরাই করবে। প্রকাশ্য দুশমনকে চিনি, সে পিঠে আঘাত করতে পারে না, সে আঘাত করতে গেলে সামনাসামনি হয়, ঠিক না ঠিক? কিন্তু আপন যে থাকে, সে সাথে থাকে, সে পিছন থেকে ছুরি মেরে দেয়। কথা মাথায় ঢুকছে? অতএব সেই জায়গায় আপনারা মাথায় রাখবেন কথা। কোন মুসলিম সূরাতে তোমার কাছে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ আগে না হয়, তুমি মুসলিম সূরাতে মুনাফিক ছাড়া আর কিছু নয়। তোমার ঠিকানা ওই বেঈমান নেতাদের সঙ্গে জাহান্নামই হবে। তোমাকে জাহান্নামের কুকুর করেই আল্লাহ ঢুকাবে, চিন্তার কোনো কারণ নাই। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, জাহান্নামে জাহান্নামীরা যখন যাবে অনেক সূরাত ধরে যাবে, মানুষের সূরাতে যাবে না। কথা বুঝে আসছে? যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, তাদের চেহারাটাকে কুকুরের সূরাত করে দেবে। এই কিতাব থেকে প্রমাণ আছে। কথা বুঝে আসছে? সব কিছু জানতে হবে, জানা না থাকলে হই হই করলে হবে না, জানতে হবে। তো যাই হোক, আমি এতটুকু সংক্ষেপ করলাম। তবে আমার শেষ কথা, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? একটা আওয়াজ দিয়ে বলবেন রে বাবা। তাহলে ইসলামে সব বিষয় আছে, তাই তো নাকি? ধর্মনীতি আছে না? সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, প্রতিবেশী নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাজনীতি, এডুকেশন নীতি আছে না? শিখবেন কার থেকে?
শিখবেন কার থেকে? বলবেন ডাক্তারের থেকে, উকিলের থেকে, কম্পাউন্ডারের থেকে, চাওয়ালার থেকে? কার থেকে শিখবে? বলবেন তো নবীর ওয়ারিস উলামাদের থেকে শিখবেন। আর নবীর ওয়ারিস এজন্যই তারা নবীর কথা শোনায়। তাই আমাদের মডেল কে? জোরে বলো। নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে ভালো উত্তম মডেল কে? নবী। ধর্মনীতির মডেল নবী, সংসার নীতির মডেল নবী, সমাজ নীতির মডেল নবী, এডুকেশন নীতির মডেল নবী, রাষ্ট্রনীতির মডেল নবী, রাজনীতির মডেল নবী, পরিবার নীতির মডেল নবী, সম্প্রীতি নবীর মডেল নবী, ঐক্য মানববন্ধনের নীতির মডেল নবী। যাই করো নবী বাদ দিয়ে অন্য কাউকে মডেল বানানোই হারাম। তাহলে মুসলমান হারাম কাজকে হালাল জেনে করছে না করেন? তাহলে এ মুসলমান তো খোলস, ভেতরটাই ঈমান আছে, এজন্যই তো মার খাচ্ছে। শুনছেন? অতএব সময় থাকতে থাকতে তওবা করো, পরিবর্তন ও ফিরে আসো। শেষ কথা নবী বলেছেন কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে। কাদের? জোরে বলে। কুরাইশ। আমি আব্বাস সিদ্দিকী কুরাইশ বংশের ছেলে। আগামী দিন ওয়াকফ বাঁচাবার জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের জন্য, সংবিধান বাঁচাবার জন্য কলিকাতায় যদি ব্রিগেডে জনসভার ডাক দিই, গাটের পয়সা খরচ করে আমার ডাকে সাড়া দিতে আপনারা রাজি আছেন? হাত লম্বা করে দেখাবেন কারা রাজি আছেন। ধোঁকা দিচ্ছেন না তো? হাতটা লম্বা করে তোলেন যারা যাবেন, যারা যাবেন না হাত তুলতে হবে না। ধোঁকা দিচ্ছেন না তো? হাত নামান। কেন আমি একটা হাতের মাপ দিচ্ছি। কথা বুঝে আসছে? কত লোক হতে পারে? যাবেন না? পয়সা দিতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না। কেন আমি নেতা নয় যে তোদের কোটি কোটি টাকা ঝেড়ে রেখেছি। চাল 2 লাখ টাকা খরচ, 2 কোটি টাকা খরচ করে গাড়ি ভাড়া করে দিলাম, মাঠ ভরিয়ে দে, তারপরে তোকে দেখিয়ে আমি 200 কোটি টাকা লুটে নেবো। কথা শুনছেন তো নাকি? আমার কাছে তোমাদের ওয়াকফের টাকাও নাই। নিজের দরদ, নিজের অধিকার, নিজের ধর্মের অধিকার, নিজের দেশের বাঁচাবার জন্য নিজেকে দরদ দিয়ে যেতে হবে। কি যাবেন না যাবেন না? আবেগে হাত তোলেন, ধোঁকা নয় তো? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন কারা কারা যাবে। আমি জোর করেছি, জোর করেছি আপনার বাবা। ওই সময়ে কেউ যদি বাধা দেয় কোন মুসলমান, তাহলে জানতে হবে মুনাফিক। কে? কেন আমার ওয়াকফের জন্য চিল্লাতে যাব, মসজিদ বাঁচাও চিল্লাতে যাব, তো তোর বুকে ব্যথা হলো কেন রে শয়তান? জানা দরকার আছে না? মনে রাখ। আসো তওবা করি আল্লাহর কাছে। তার আগে একটা ছোট্ট ভালো কাজ আছে, নেকির দরকার আছে না? না, হ্যাঁ, নেকি কিনে লাও, একটু পকেটে হাত দাও, নেকি কেনো, দান করো, বিনিময়ে নেকি লাও। কি নেকি হয় না গুনাহ হয়? দান করলে নেকি হয় না গুনাহ? তো পকেটে হাত দাও। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দাও। না থাকে আলাদা কথা, পকেটে থাকতে দেবো না, এ কঞ্জুসি কিন্তু ভালো নয়। এ কঞ্জুসি ভালো ভালো, যার যা খুশি দাও। বিসমিল্লাহ। কটাই নামাজ হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি জানি, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়ো। জামাত কটাই করে? আমি মুসাফির, আর আমি দূরে কাজ করে চলে যাবো, মসজিদেই পড়বো, পড়ে চলে যাবো। লোকের উজু টুজু করতে সময় দিতে হবে। আজান হবে, আজানের 15 মিনিট পরে বলে দি, অসুবিধা নেই তো? আজান হবে, আজানের 15 মিনিট পরে জামাত হবে। আপনারা উজু করে নামাজ পড়ে নেবেন। আমি নেবে মুসাফির মানুষ, নামাজ পড়ে বেরিয়ে যাবো। দাও ছেলেরা, ওঠ না, এই গেঞ্জিওয়ালা সাদা গেঞ্জি, উঠবি তো? তোকে ভালো ডাকছে, উঠবি? কম বক্তা বদমাইশ। এই বর্ষার পরে পারমিশনের কাজ শুরু হবে। পারমিশন করতে লাগবে না?
অনেকে বলছে পারমিশন দেবে না, কেন দেবে না? সবাই যদি পাই, সবাই যদি করে, আমরা কি মানে ভেসে এসেছি নাকি? আমরা পাবো না কেন? কি পাওয়া তো দরকার। সেই জন্য বর্ষা কেটে যায়, এখন কখনো কখনো পানি হয়ে যাচ্ছে, তারপরে পারমিশন নেওয়ার জন্য কাগজ টাগজ রেডি করা হবে। প্রতি শুক্রবার বাদ মাগরিবে 7টা 7:30টায় আমি লাইভে বসি দুটো চ্যানেলে। একটা আমার নামে একটা পেজ আছে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, আমার অফিস চালাই, আমি চালাই না। আর একটা হলো ইউটিউবে PABS। অনেকের প্রশ্ন থাকে, ডাইরেক্ট সুযোগ পাই না, বা বিভিন্ন দেশে আমার ভালোবাসার লোকেরা আছে, তারা বিভিন্ন প্রশ্ন অন্তরে থাকে, আসতে পারে না। তাদের রিকোয়েস্টে প্রতি শুক্রবার দিন 7টা থেকে 7:30টার মধ্যে লাইভে বসি। আপনারাও সকলে পেজকে ফলো করে ওই প্রতি শুক্রবার দিন লাইভে থাকবেন, প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর দিই এবং আপনারা শুনবেন। তবে আগামীকাল শুক্রবার আমার বসা হবে না, এক শুক্রবারে বিশেষ কাজ রয়ে যায়। এরপরে শুক্রবার ইনশাআল্লাহ ছুটি আছে, বসবো। আপনারা খেয়াল রাখবেন, কথা বুঝে আসছে? কেন সোশ্যাল মিডিয়ায় এখন একটা জিনিস একটু হই হই হচ্ছে, তাই তো নাকি? ওই দলিলটাও দেওয়া হবে। আরো যদি কারো কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন, আমি উত্তর দিই, বসে বসে ওখান থেকে উত্তর দিই। এবং পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে যাই, নতুন একটা ফিতনা চালু হয়েছে, AI একটা অ্যাপ, যে অ্যাপ দ্বারা ইসলাম শরীয়তের বিরুদ্ধে মিথ্যা প্রচার হচ্ছে, শরীয়তের মাসলাকও মিথ্যা প্রচার করা হচ্ছে, বড় বড় উলামাদের নাম দিয়ে কবিকল মুখ কবিকল গলা করে মিথ্যা মিথ্যা প্রচার চলছে। এজন্য বলবো, ধর্ম ওই সোশ্যাল মিডিয়া থেকে শিখবেন না, ধর্ম জাননেওয়ালা উলামার থেকে শিখবেন। কথা মাথায় ঢুকছে? এই AI একটা নতুন ফিতনা, এই ফিতনায় দেখা যাবে এমন মিথ্যা মিথ্যা কিছু ছড়াবে, যে ছড়ানোতে আপনি একটা মসলাকে বিশ্বাস করে কাফের হয়ে যাবেন, বা একজন ইমানদারকে আপনি সন্দেহ করে আপনি কুফরি করলেন। এই জন্য উচিত হবে এই সব জিনিস থেকে দূরে থাকা। বিশেষ করে আমার বিষয়ে যদি কোনো জিনিস শোনেন, প্রতি জুম্মায় আমি থাকি, লাইভে প্রশ্ন করবেন, বা আমি জুম্মায় থাকি, যে দেখা করে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। আমার যেটা সেটা না জেনে সন্দেহ করবেন, সমালোচনা করবেন, খানদানে রাসূলদের, আহলে রাসূলদের সমালোচনা করলে ঈমান যাওয়ার সম্ভাবনাও থাকে। কেন? রাসূল বলেছে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। অতএব এগুলোকে মাথায় রাখবেন। আসুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করো না ভাইয়ের আমার। আমাদের দুনিয়া আসল জায়গা নয়, জান্নাত আসল।